তনু পিসি, আমি বেঁচে থাকতে তোমার কিছুই হতে দেব না। এই নরখাদকদের বিরুদ্ধে লড়াইটা শুধু আমার একার নয়, এটা তোমারও। তুমিই আমার সাহস পিসি, তুমিই আমার বিশ্বাস। ধুর পাগলে, এমন কথা বলতে নেই। আমার বয়স হয়েছে, আমাকে একদিন না একদিন যেতেই হতো। শোন মেয়ে, একটা কথা মনে রাখিস, এই লড়াইটা এখন শুধু তোর। গত 55 বছর ধরে আমি এই মানুষগুলোকে দেখছি, এরা তোকে অনেক অত্যাচার করবে, কিন্তু সাহস হারাবি নে। আমি উপর থেকে তোকে আশীর্বাদ করব। পিসিমা, না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি যে একা হয়ে গেলাম। তনু পিসি চলে গেছে আজ ৮ দিন হলো। মিনতি বুঝতে পেরেছে কাউকে সে সারা জীবনের জন্য আগলে রাখতে পারবে না। একদিন সব কিছুই ছেড়ে চলে যেতে হবে। আগের থেকে তার রূপ, সৌন্দর্য সবই আস্তে আস্তে নষ্ট হয়েছে। তনু পিসি যখন ছিল তখন দুবেলা খাবার মিললেও এখন একবেলায় কোনো রকম জোটে। তাই মিনতিরও শরীরটা ভালো নয়। বাচ্চা প্রসবের পর থেকে এমনিতেই তার শরীরটা দুর্বল, আর এখন মানসিক চাপ আর বাচ্চা হারানোর দুঃখে আরোই সে ভেঙে পড়েছে। এরপর কেটে গেছে কয়েক মাস। একদিন গভীর রাতে একটা মৃদু কান্নার আওয়াজ মিনতির কানে আসে। ঘুমটা চট করে ভেঙে যায়। ধর্মর করে বিছানায় সে উঠে বসে। বাচ্চা শিশুর কান্নার আওয়াজ। কান্নার আওয়াজটা এখন ধীরে ধীরে আর্তনাদে পরিণত হচ্ছে। আর একসময় কান্নার আওয়াজটা থেমে গেল। শয়তানগুলো আবারও একটা শিশুর প্রাণ নিল। কান্নায় ফেটে পড়ল মিনতি। এই নরখাদকগুলোর কি কখনো শাস্তি হবে না? একদিন দুপুরবেলায় মিনতি জানালার সামনে বসে আছে। কতদিন হলো সে বাইরের জগৎ দেখেনি। ভালো মানুষদের সঙ্গে তার পরিচয় হয়নি। খুব ইচ্ছে করছে আজ তার বাইরে যেতে। চিৎকার করে বলতে চাইছে সে তার মনের কথা। আজ তার মায়ের মুখটা খুব মনে পড়ছে। এই বাড়িতে তার মা বিয়ে দিতে চায়নি, কিন্তু মিনতির জেদের কাছে মা হার মানতে বাধ্য হয়েছিল। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ মিনতির কানে আসে একটা পায়ের শব্দ। একটু সোজা হয়ে বসে সে। জানালার সামনে এসে দাঁড়ায় মিনতির শাশুড়ি। কিরে বৌমা, কেমন আছিস? এখানে থাকতে তোর খুব কষ্ট হচ্ছে না রে? আমাদেরও খুব কষ্ট হচ্ছে জানিস। অনেক দিন হলো কোনো বাচ্চার স্বাদ পেলাম না। কেতকীকে পাঠিয়েছি অন্য হাসপাতালে, দেখা যাক কিছু ব্যবস্থা করতে পারে কিনা। বলি, তুই তো আবার একটা বাচ্চা দিতে পারিস। ছি 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 ছি, আপনার লজ্জা করে না এমন কথা বলতে? আপনি এখান থেকে চলে যান। আপনারা মানুষ না, নরখাদক। ঠিকই বলেছিস তুই, আমরা মানুষ নই, আমরা মানুষ রূপে নরখাদক। এরপর কেটে গেছে কয়েক বছর। মিনতি আর আগের মতো নেই। তার শরীর অনেক ভেঙে গেছে। চোখের নিচে পুরু কালি, গা থেকে এখন বোটকা গন্ধ বেরোচ্ছে। দুটো চোখেও ভালো করে দেখতে পায় না মিনতি, কিন্তু তার বিশ্বাস একদিন না একদিন সব কিছুর বিচার হবে। আয় আয় রে ঘুমায় রে আয় আয় রে ঘুমায় রে, আয় আয় রে ঘুমায় রে, আয় আয় রে ঘুমায় রে মা, ও মা, মা গো। একদিন রাতে
মিনতি একটা মৃদু ডাক শুনে ধীরে ধীরে চোখ খোলে। দূরে কেউ দাঁড়িয়ে আছে। মা, ও মা, মা গো। ধীরে ধীরে উঠে বসে বিছানায়। কিছুক্ষণ আগে যে ডাকটা সে শুনেছে তাতে তার মনের মধ্যে ভয় সঞ্চার হয়েছে। কে ডাকছে তাকে মা বলে? কে তুমি মা? তুমি এই ঘরের ভেতরে ঢুকলে কেমন করে? বলো না, তুমি কে? মা গো, আমি তোমার মেয়ে। কিছু বছর আগে তুমি আমাকে জন্ম দিয়েছিলে মা। আমার মেয়ে? তুই আমার মেয়ে? তুই বেঁচে আছিস মা? এতদিনে কোথায় ছিলি তুই মা? তোর জন্মের পর তোর মুখ দেখার সৌভাগ্য হয়নি রে মা আমার। আয় আয় মা, আমার বুকে আয়। না মা, আমি বেঁচে নেই মা। আমি এই পৃথিবীর আলো ঠিক মতো দেখার আগেই ওরা আমাকে মেরে ফেলেছিল মা। খুব কষ্ট হয়েছিল সেদিন আমার। সেদিন আমি তোমাকে অনেক খুঁজেছিলাম, তোমার সাহায্য চেয়েছিলাম মা। আয় মা, আমার বুকে আয়। আমার খালি বুকটাকে ভরিয়ে দে তোর ভালোবাসায়। কি হলো? তোকে আমি ধরতে পারছি না কেন? আয় না আমার বুকে মা। কেন তোকে আমি ধরতে পারছি না? এ কি, তুই চলে যাচ্ছিস কেন? রাগ করিস না সোনা, আমি তোর মা। তোর অপেক্ষায় আমি এতদিন বসেছিলাম। যাস না, যাস না তুই আমাকে ছেড়ে, সোনা। ঘুম ভেঙে যায় মিনতির। এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ তো ঘরের ভেতরে নেই। হঠাৎ জানলা থেকে চট করে কেউ সরে গেল। কে কে ওখানে? সামনে এসে বলছি। কারো কোনো সাড়া শব্দ নেই। মিনতি ধীরে ধীরে জানলার সামনে এগিয়ে আসে। জানালায় মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করে। না, কাউকে দেখতে পেল না সে। হঠাৎ কালো অন্ধকার থেকে একটা হাত মিনতির হাতকে চেপে ধরে, আর সাথে সাথে মিনতির ভেতরে কালো ধোঁয়া মতো কিছু একটা জিনিস প্রবেশ করে। মিনতির মধ্যে এখন মৃত শিশুগুলোর আত্মা প্রবেশ করেছে। মিনতির মুখ বিকৃত হয়ে গেছে, চোখ লাল আগুনের মতো। তার শরীরে এখন অসহ্য ক্ষমতা। হঠাৎ ওর কানে আসে একটা বাচ্চার মৃদু কান্নার আওয়াজ। আবারও একটা বাচ্চা শিকার করেছে ওরা। প্রতিশোধের আগুনটা মিনতির চোখে ধপ করে জ্বলে ওঠে। ঘরের বন্ধ দরজায় এক লাথি মেরে দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে মিনতি। ঘরের দেওয়ালের পাশে একটা কুড়োল রাখা আছে। ওটা হাতে নিয়ে মিনতি এগিয়ে যায় সেই ঘরের দিকে যেখানে মানুষ রূপে নরখাদকগুলো এতদিন কুকর্ম করে এসেছে। ঘরের দরজা বন্ধ। বাচ্চার কান্নার আওয়াজ তখনও ঘরের ভেতর থেকে ভেসে আসছে। সজোরে এক লাথি মেরে ঘরের দরজা ভেঙে দেয় মিনতি। ঘরের মধ্যে সেই পরিচিত দৃশ্য। একটা থালার মধ্যে একটা ছোট্ট সদ্যজাত শিশুকে রেখে ওরা তিনজনে গোল হয়ে বসেছে আত্মসাৎ করার জন্য। দরজা ভাঙার শব্দে ওরা তিনজনেই ঘুরে তাকায় দরজার দিকে। মিনতিকে দেখে ওই নরখাদকগুলো হেসে ওঠে। অনি বাবা, এভাবে তুই বসে থাকবি নাকি বৌমাকে সম্মানের সঙ্গে এখানে নিয়ে আসবি? ও যখন এতটা এসেছে, আর একটু ওকে কাছে নিয়ে আয়, যাতে এই বাচ্চাটার সাথে সাথে ওকে আমরা চিবিয়ে খেতে পারি। অনি মুখ ঘুরিয়ে কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ তার কানে আসে একটা বাচ্চার হাসির আওয়াজ। সবার চোখ চলে যায় থালার ওপর রাখা শিশুটির দিকে। শিশুটির চোখ লাল হয়ে জ্বলছে। শিশুটি হাত তুলে ওপরের দিকে ইশারা করে। মিনতি ওদের সামনে এসে দাঁড়িয়েছে, হাতে একটা কুড়োল। চুলগুলো এলোমেলো, হাওয়ায় উড়ছে। কি ভেবেছিস তোরা? বাচ্চাগুলোর সঙ্গে এরকম নিষ্ঠুর ব্যবহার করবি আর তোদের কোনো শাস্তি হবে না? না জানি তোরা কত মায়ের কোল খালি করেছিস, কিন্তু আর না। আজ তোদের শেষ দিন। তোদের মেরে আমি আজ শান্তি পাবো। তুই ভুলে গিয়েছিস যে তুই একা আমাদের তুই কিচ্ছু করতে পারবি না। তুই আমাদের মারবি, তার আগে তোকে উপরে পাঠাবো। কে বললো আমি একা? পিছন ঘুরে তাকিয়ে দেখ, তোদের মতো পিশাচ নরখাদকদের মারার জন্য
ওই খুদে যোদ্ধাগুলো আমার সাথে যোগ দিয়েছে। ওরা সবাই পেছন ঘুরে তাকায়। ওদের পায়ের মাটি মুহূর্তের মধ্যে সরে গেল। মরা শিশুদের অতৃপ্ত আত্মারা জেগে উঠেছে। আজ ওদেরও প্রতিশোধের পালা। মা রে, আমাদের ছেড়ে দে মা, আমাদের ভুল হয়ে গেছে। দেখ আমি তোর মা, আমাকে তুই মারতে পারিস না, আমি কিছু করিনি। এরা দুজন তোর মেয়েকে খেয়েছে। শাশুড়ির কথা শেষ হলো না, তার আগেই অতৃপ্ত আত্মাগুলো ওদের ঘিরে ধরেছে। ওদের ছিঁড়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঘরের ভেতর তখন অতৃপ্ত আত্মা আর নরখাদকদের লড়াই শুরু হয়েছে। ওরা তিনজনে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছে, আর ওদের ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে অতৃপ্ত আত্মাদের দল। মিনতির কানে ভেসে আসছে একটা করুণ কান্নার আর্তনাদ। তুমি ওদের ছেড়ে দিও না মা, ওরা আমাকে তোমার থেকে আলাদা করেছে, অনেক যন্ত্রণা দিয়ে মেরেছে মা আমায়। তুমি ওদের ছেড়ো না, তুমি ওদের শাস্তি দাও। মিনতি হাতের কুড়ুলটা শক্ত করে ধরে। তারপর শুরু হয় রক্তের খেলা। একের পর এক কূপ বসাতে থাকে নরখাদকগুলোর উপর। কয়েক মুহূর্ত চলল মর্মান্তিক আর্তনাদ। তারপর সবকিছু নিমেষে থেমে গেল। সাথে সাথে মিনতির ভেতর থেকে এক কালো ধোঁয়া বেরিয়ে যেতে মিনতি ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। তারপর ধীরে ধীরে চোখ খুলে সামনের দৃশ্যগুলো দেখে তার চোখে জল এলো। এসব কি হয়ে গেল তার জীবনে? তারপর তার ভেতর থেকে বেরিয়ে আসে এক আর্তনাদ চিৎকার। কে রে অপয়া, আমার কথা মিলল তো? বলেছিলাম না নরখাদকগুলো একদিন না একদিন ঠিক শাস্তি পাবে।